অ্যানেক্সচার 1 ফরম্যাটটি বানানোর জন্য প্রথম কাজ হচ্ছে এফটিও গুলোকে এক্সেলে কপি করে নেওয়া। এনআরজি সাইটে যাব, এখানে রিপোর্টস ক্যাপচা দেবো, ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করব, স্টেট সিলেক্ট করব, এখানে ইএফএমএস রিপোর্টস, এফটিও স্ট্যাটাস রিপোর্ট, এখানে ডিস্ট্রিক্ট, ব্লক সিলেক্ট করার পর পেন্ডিং এফটিও পেন্ডিং ফর প্রসেসিং, এখানে আমার 28, এখানে ক্লিক। এইবার এই এফটিও গুলো একটি একটি করে এক্সেলে পেস্ট করব। এটাকে ওপেন করব, কন্ট্রোল প্লাস ক্লিক, কন্ট্রোল ক্লিক করলে এই পাশের ট্যাবে এফটিওটা খুলে যাবে। এই দেখুন খুলে গেল। এটা সিলেক্ট অল, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এক্সেল খুলব, নতুন এক্সেল, এখানে পেস্ট, আবার এখান থেকে এফটিও নাম্বারটা কপি করব, কপি, অল ট্যাব, এই টি কলামে এখানে এফটিও নাম্বারটা পেস্ট, কন্ট্রোল ভি, তারপর শিফট কন্ট্রোল এন্ড, কন্ট্রোল ডি। এতে কি হলো, প্রতিটা রো এর পাশে পাশে এফটিও নাম্বারটা এসে গেল। তারপর পরের এফটিও, অল ট্যাব, এটাকে ক্লোজ করে দিলাম। এরপর এইটা কন্ট্রোল প্লাস ক্লিক, এখানে ক্লিক, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, অল ট্যাব, কন্ট্রোল এন্ড, এখানে পেস্ট, অল ট্যাব, এফটিও নাম্বারটাকে সিলেক্ট করে কপি, অল ট্যাব, এখানে পেস্ট, তারপর শিফট কন্ট্রোল এন্ড, কন্ট্রোল ডি, নেক্সট, অল ট্যাব, এটাকে ক্লোজ, 3 নম্বরটা কন্ট্রোল প্লাস ক্লিক, এখানে খুলে গেল, সিলেক্ট অল, কপি, অল ট্যাব, কন্ট্রোল এন্ড, পেস্ট, আবার এফটিও নাম্বারটি কপি, এখানে পেস্ট, শিফট কন্ট্রোল এন্ড, কন্ট্রোল ডাউন। তাহলে কি হচ্ছে, এক্সেলে এফটিওটা কপি হচ্ছে আর পাশে পাশে এফটিও নাম্বারটা পেস্ট হতে থাকছে। এই দেখুন এইরকম দাঁড়াবে। এইটা যতগুলো এফটিও পেন্ডিং আছে আমরা এই একইভাবে এক্সেলে পেস্ট করে নেব। এখান থেকে উপরের রোগুলো ডিলিট করে দেব। ডিলিট, রো 1 সিলেক্ট করে ডেটা ফিল্টার, নেম অফ প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার, নামের পরপর ব্ল্যাঙ্ক আছে, এখানে ব্ল্যাঙ্ক, যত ব্ল্যাঙ্ক আছে নামটা রেখে দেব, ব্ল্যাঙ্কগুলো সব বাদ দিয়ে দেব যত ব্ল্যাঙ্ক আছে। তাতে কি হবে, নিচে দেখুন নাম আছে, এইগুলো ব্ল্যাঙ্ক আছে, তার মানে এই রোগুলো বাদ পড়ে যাবে। নিচে ব্ল্যাঙ্কটাকে বাদ দিলাম, আর নেম অফ প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার এইটাকে বাদ দিলাম। ওকে, এইখানে দেখুন শুধুমাত্র নাম থাকলো আর নামের রেসপেক্টে যে ডেটাগুলো আছে সব থেকে গেল, বাকিগুলো সব এখান থেকে চলে গেল। এইবার এই ডেটাটাকে কপি করে পেস্ট ভ্যালু করে নেব, তাহলে ফ্রেশ ডেটা আমি পেয়ে যাব। কন্ট্রোল এ, কপি, একটা নতুন শীট নেব, এখানে
পেস্ট ভ্যালুজ। ভালো করে দেখুন, এখানে শুধুমাত্র যে ডেটাগুলো আমার দরকার সেগুলোই এসে গেছে, ব্ল্যাঙ্ক কিন্তু একটাও আসেনি। নিচে পর্যন্ত দেখে নিন। ঠিক, এইবার একটা টেস্ট করে নেব, সেটা হচ্ছে অ্যামাউন্টের টোটালটা দেখে নেব। এখানে ক্লিক করে সাম, তারপর এন্টার। টাকাটা দেখে নিচ্ছি, 10,08,070 টাকা। দেখুন 10,08,070 টাকা, তার মানে এফডিও কপি করা সব ঠিকঠাক আছে। এক্সেলে গেলাম, এইবার এলেক্সার 1-এ পেস্ট করে দেব। জব কার্ড নাম্বার কপি করে নেব, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, কপি, অল ট্যাব, জব কার্ড নাম্বার পেস্ট করে দিলাম। আর কি আছে, এফটিও নাম্বারটা কপি করে নেব, এটা লিখে দিই এফটিও নাম্বার। এই পোর্শনটা ডিলিট করে দিচ্ছি, কপি, কন্ট্রোল এইচ, পেস্ট, রিপ্লেস বাই ব্ল্যাঙ্ক, রিপ্লেস অল, ওকে, ক্লোজ। শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, কপি, অল ট্যাব, এফটিও নাম্বার পেস্ট, ট্রানজেকশন ডেটটা আচ্ছা এটা পরে দিচ্ছি, অ্যাপ্লিক্যান্ট নেম, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, কপি, অ্যাপ্লিক্যান্ট নেম পেস্ট হয়েছে, নেম প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার অ্যাজ পার ব্যাংক, এইটা শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, কপি, পেস্ট, অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, কপি, এখানে পেস্ট, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড। আচ্ছা, আইএফএসসি কোডটা পেস্ট করছি। এরপর ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, এটা কোথায় পাবো? আবার এই সিটে গেলাম, এখানে সিট নাম্বার 1-এ দেখুন, এই যেখানে ডেটাটা আমি পেস্ট করেছি নিচে হ্যাঁ, এখানে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড সব দেওয়া আছে। এই ডেটাগুলো সব কপি করব। কিভাবে কপি করব? ওয়েট, এটাকে প্রথমে ভিউ ফিচপ্যান, এইবার এখানে ক্লিক করে শিফট কন্ট্রোল এন্ড ডেটা ফিল্টার করে এটা উপরে যায়, শুধুমাত্র সিলেক্ট টিকটা উঠিয়ে দেবো, আইএফএসসি কোডগুলো ঠিক দিয়ে দেবো। শুধুমাত্র আইএফএসসি কোডগুলো টিক দিয়ে দিলাম, তারপর ওকে। এইবার এখানে কপি করে এখানে ক্লিক করে শিফট কন্ট্রোল এন্ড কপি, একটা নতুন সিটে পেস্ট ভ্যালু, এখানে কি কি পেলাম এটা ডিলিট করে দিই।
এই কলামটাকে ডি তে পেস্ট করব। শিফট কন্ট্রোল ডাউন, কন্ট্রোল এক্স, এখানে পেস্ট। তাহলেই আমি আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, ব্যাংক এইচইউ নেম পেয়ে গেলাম। এইবার এনএক্সটার 1 খুলব। এখানে ফর্মুলা দেব সমান VLOOKUP, আইএফএসসি কোডে ক্লিক, কমা, আগেকার এক্সেলে যাব। এখানে এই টেবিলটাকে সিলেক্ট করে নেব, ক্লিক, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, শিফট রাইট অ্যারো, শিফট রাইট অ্যারো, তারপর কমা 3 কেন, ওখানে আমি নেব ব্যাংকের নাম, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে ব্যাংক নেম এসে গেল। এরপর নেব ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ নেমের জন্য সমান VLOOKUP, এখানে ক্লিক, কমা, আবার যাব আগেকার এক্সেলে, এখানে ক্লিক, শিফট কন্ট্রোল ডাউন অ্যারো, শিফট রাইট অ্যারো, শিফট রাইট অ্যারো, কমা 2,0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে এসে গেল ব্রাঞ্চ নেম। এখানে ডবল ক্লিক, এখানে ডবল ক্লিক। নিচে পর্যন্ত একবার দেখিনি সব ঠিকঠাক এসেছে কিনা।